ভাগো। বুকাচুদা তলাশে মারবে। মারছি তো, ধরে দে একবারে। ওই দিলে আজকে মেয়েটা যদি কোনো সর্বনাশ হয় এর জন্য কিন্তু তুমি দায়ী থাকবে বলে রাখলাম তোমাকে আমি। ও সূর্যের বাচ্চা আমার মেয়ের গায়ে যদি একটা ফুলের টুকাও মারে ওর হাত শুধু ছিঁড়ে দেবো আমি। আমি একজন এমএলএ আর ও সূর্যের বাচ্চাদের ক্ষমতা আছে আমার মেয়ের সাথে ওরা খারাপ ব্যবহার করবে, ওরা আমাকে ভালোভাবে জানে। তারা যুবক ছেলে যদি করিয়ে দেয় তখন কি করবে তুমি? শালা খান কি ছেলে সূর্যের বাচ্চাদের এত বড় সাহস আমার মেয়েকে তুলে নিয়ে গেছে রে। ও সূর্যের বাচ্চাদের বাঁচার আর কোনো চারা নাই রে, ওদিকে আমি গুলি করে মারবো, কেউ আটকাইতে পারবে না। কি হইলো বে, মরে গেল নাকি বে? তাই তোর বড় মরে গেল নাকি? কোনো সারা শব্দ নাই তবে কি হবে রে বড়া? তাইলে পুরো ডেট হয়ে গেল তো কোনো সারা শব্দ নাই তো। কি হবে তাইলে বেলা? বুকাচুদা লিঙ্গটা বাই করো হে ডিউটো। ইয়াট কি করবি রে বড়া তাইলে বেলা? তুই বুধমানি ভাই বুকাচুদা বাবার কালে কোনো মেয়ের কাছে সুস নিলাগে এমন করা করলি মেয়েটাকে মেরে দিলি। তুই তো বললি রে বড়া তলাশে ভর। বুধমানি ভাই এবার কি হবে? এখান থেকে পাইছো বড়া। এমএলএ বিকাশ দত্তকে জেনে গেছে যে আমরা তার মেয়েকে তুলে নিয়ে আইছি আর মেয়েটা মরিও গেল। আমাদের আর এই পৃথিবীতে বাঁচার আর কোনো চান্স নাই রে। বে ফুটো, আমার নাম হচ্ছে কালো কুকুর। এমএলএ বিকাশ দত্ত আমাদের কিচ্ছু করতে পারবে না। চিন্তা ভাবনা করার দরকার নাই, এখান থেকে পাইছো, পরে যা হবে দেখা যাবে। ঠিকই বলেছিস, আই পালি আই। সর্বনাশ। কি হইলো? নাই তো। কি বলছিস? ওই কি দেখছিস বে? দেখছি খাটের তলাতেও তো নাই। কি সর্বনাশ হইলো? এবার কি হবে তাইলে? পালিয়ে গেছে তো আমরা কি বাল ছেড়বো বে? পালিয়ে গেছে ভালো হলো তো, ও তো ছেড়ে দিতেই বলেছিল। শালা সতীনের বেটাটা বিশাল হারামি, তা গুড় 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 পালিয়ে তো গেছে। পালিয়ে গেছে মানে ভালো হয়েছে, আর ভালো লাগছে না বাড়া এসব। লেওড়া আমাদের জীবনের কোনো মূল্য নাই এমএলএ বিকাশ দত্তর কাছে লাট্টুর মতো ঘুরপাক খাইছে আমাদের গিয়ে। তাইলে এখন বাড়া কি হবে? এখন বাড়ার ভালো হবে, কি আর হবে? কিছু হবে না, চুকুর বস বাড়া। ঠিকই বলেছিস ভাই, এমএলএ বিকাশ দত্ত লিখে জীবনটা হালা কালা ধরে গেল বে। এবার দেখ ওর বিটি যদি আবার কিছু হয়ে যায় তাহলে আবার আমাদের মানে রাতের ঘুম নষ্ট করে দেবে। ভারী টেনশন ফেদা। টেনশন আবার কি বে? পাপ বাপকে ছাড়ে না, জানিস না কি তো? এমএলএ সাহেব সুরের বাচ্চা বুকাচুদা একটা ভালো কাজ করেছে দুনিয়াতেও। যত নোংরা আর পাপ কাজের সাথে তো এমএলএ বিকাশ দত্ত সাহেব জড়িত বে। ওরা কাদা হয়ে দিলে হবে ভাড়া? আমরা তো ওর সাথে জড়িত বে। আমরা বানা জড়িত, আমরা তোমার কাছ থেকে চলে যেতে চাইছি, ও শালা যেতে দিচ্ছি না আমাদেরকে। পরশুদিন কি বললে শুনতে পাইনি যে তোরা যদি এখান থেকে পালা আসতে তোদেরকে মার্ডার করবো? ভালো শুনলি নাকি? বিশাল টেনশন লাগে এক এক সময়। এদিকে যদি এমএলএ সাহেবের ছেড়ে দিয়ে চলে যায় তাইলে আর আমাদের দাব থাকবে না, আবার বাঁ মাটি কাটা কাজে যেতে হবে। তুই বল এমএলএ সাহেবের ছাদ ছেড়ে দিলে আমাদের অবস্থাটা কি হবে একবার ভেবে দেখেছিস? সে তো জানি, কুকুরের মুখে মুদবে না। তাইলে বল ভাড়া কি করবি বলা, বল কোনো রাস্তা নাই বে? কাটে গজালে লেগে গেছি বে। জীবনে টাকা পয়সার দিকে একটু সুখ শান্তি পেতে গেলে ভাই একটু নোংরা কাজের সাথে জড়িত হতেই হবে, আর নাইলে কাদা সুখ পাওয়া যাবে না। মনে করছি যে এইসব ছেড়ে ছুড়ি দিয়ে মাটি কাটা কাজে যাবো, শালা 300 টাকা মজুরি। শাড়ি কেনার পরে আর সায়া কেনার পয়সা থাকবে না, আবার সায়াটা যদি বা কিনতে পারবো তখন আর ব্লাউজ কেনার পয়সা থাকবে না, আবার ব্লাউজটা যদি বা কিনবো বেশি আর কেনার পয়সা থাকবে না। এবার তুই বল এসে ছেড়ে ছুড়ি দিয়ে খাবো এটাই বাকি? ওইটা তো আমারও এক এক সময় চিন্তা হয়। আমার বাপ একবার কাশলি পারি 900 টাকার ওষুধ লাগে। বোন টিভি আছে নাকি তোর বাপের? না না, তাহলে বলছিস একবার কাহিনী 900 টাকার ওষুধ লাগে? মাসে 900 টাকার ওষুধ লাগে। সেইটা বললো হে। ওসব কথা বাদ দে, এখন কি করবি? এখন এমএলএ বিকাশ দত্তকে কি বলবি? বলবি চলে গেছে তাই বলবি নাকি? হ্যাঁ তখন সেটাই বলতে হবে। তাহলে তুই যা বলগা, আমি মারাই বসে থাকছি, আমি আর হাঁটতে পারছি না। বেশ ঠিক আছে, আমি চললাম, তো এক বোতল মদ এনে রেখে দিস। বেশ ঠিক আছে, জামিলে আনবো। লেওড়া জীবনটা হেরিকলের পল্টি হয়ে গেল মারা। চিন্তা ভাবনা আর করো না, যা করবে তাড়াতাড়ি করো। আমার বিটির যদি কিছু হয় তোমাকে আমি ক্ষমা করব না বলে দিলাম তোমাকে আমি। সারা জীবন পাপ করলে অন্যায় করলে তার সাজা ভোগ করতে হচ্ছে আমার বিটিকে। ওই এমএলএ চেয়ারটাতে যেদিন থেকে বসেছো সেদিন থেকে আমার সমস্ত জীবনের সুখ শান্তি উচ্ছলে পয়মালে চলে গেছে। অত ঘাবড়িও না, অত চিন্তা করো না। চিন্তা করব না, পুরা মুখ মিনছে 16 বছরকার বিটি। দুটো নোংরা ছেলের হাতে এখন আমার মেয়েটা পুরা আমি চিন্তা করব না? মাথাই নষ্ট, আর এই মনে আমার অনেক কষ্ট।
মেয়েটা তোর বলি তোর শুধু একাই কষ্ট হয়েছে না, কষ্ট আমারও হয়েছে বউ। কিন্তু ওই সুরের বাচ্চা ফুটুকে আর কালুকে যদি আমি কাবাব বানিয়ে না বাংলা মদের চাট না করতে পারি, তাহলে আমারও নাম এমএলএ বিকাশ দত্ত নয়। তোমার এই মানের ডায়লগ শুনতে শুনতে আমার জীবন হালাকালা হয়ে গেল। কি রে, এটা ডায়লগ, এটা বাস্তব। বড় ভাই সব সার সর্বনাশ হয়ে গেল বড় ভাই। কি হলো, কি বে, ছেড়ে দিন ওকে? আমি ছাড়ার আগেই ও শুইরে বাচ্চা পালিয়ে গেছে। তাই নাকি? শালা খান কি ছেলেটা পাক্কা বুঝতো তাইলে? তাইলে এখন কি হবে বড় ভাই? সেটাই তো, আমার মেয়েও তো এখনো বাড়ি এলো না। ওগো ভনিতা না কই যেয়ে দেখো, একটু রাস্তা দিয়ে দেখো। বৌদি ঠিকই বলছে বড় ভাই, এসো আমার সাথে। ঠিক আছে, চো। ছি 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 ছি, কি সর্বনাশটা হয় না হইলো। বেটি যদি আমার কিছু হয় তাহলে আমি কি করে সহ্য করব বলো দেখিনি। কাদা কুকুর বাটা জাহানের লোকের সাথে শত্রুতা করে রেখে দিবে। এখন যদি একটা দুর্ঘটনা ঘটে যায় তাহলে কি হবে বলো দেখিনি। উফ, বাপ রে সহ্য করব কি করে রে। আজকে এই বাড়িতে যত অশান্তি ঝগড়া যা কিছুর মূলে সব হয়েছে তোর ভাতার। তোর ভাতাটাকে তুই শাসন করতে দিলি না, নিজে শাসন করলি না। আজকে বেবাগরা হই, আজকে আমাদের কপালে এত দুঃখ আর এত কষ্ট। আমার ছেলে যদি কিছু হয় আমি কিন্তু তোর ভাতাকে ছাড়বো না, তোকে বলে দিলাম আমি। তা আমাকে কি বলছিস, আমি কিছু করেছি নাকি? হালা ছুরি, তুই পুরুষ মানুষকে কেন ঠিক করতে পারিস না? তো আমার মেয়ে হয়ে তোকে আমি এত জ্ঞান বুদ্ধি দেওয়ার পরেও আমার আম্মা মেয়েটা হারামি গো। আমার মায়ের কথা শুনে না দিদা, কথা শুনে না, না তাকে টাইট করে না। ওই চুদিনকে রাতে মাকে বলতে তোকে কাঁদবো যে আমার একটা বিয়ে করবো তাই বলছিল। হালা তোকে যেরকম কথা বলে এই কথাগুলো তো আমাকে বলিস না। কি আর বলবো, তোকে বললি তো অশান্তি ঝগড়া বাড়বি। অত ভাতার পাগলা হইস না লো, ভাতার পাগলা বেশি হইলে ঘরে খোয়ার হবে লো। তুই ছুরিকে আমি বুঝাইতে পারলাম না লো, আর তুই আমার বিটি হইও বুঝতে পারলি না। আমি মরে গেলে তোর যে কি হবে তা আমি খুব হারে হারে বুঝতে পারছি। বাপ কুট করাইতে চলে এসেছিস বাপ। বাপ মুট কলাই কি করে এলি বাপ, তোকে ছেড়ে দিল বাপ? আমাকে ছাড়েনি কুমা, একটা লোকের ফোন এলো যে ওরা চলে গেল, তুমি কেউ ছিল না যে আমি পালিয়ে এসেছি। ভালো করেছিস বাপ, শোনা আমার তোকে মারেনি তো ওরা। ধরিনি যাওয়ার সময় তখন মেরেছিল আর বাড়িতে মেরেছিল। আহা বাপ শোনা আমারে ওই এমএলএ সাহেব মা আমি গো লড়িতে চাপা পড়বি, ও বাসে চাপা পড়বি, ও খাতা কুকুর বেটা মা আমি গো এমএলএ সাহেব সঙ্গে ডাঙায় ডুবে মরবি। ও আমার ভোগ লেগেছে, ভাত খাবো। ভোগ লেগেছে বাপ শোনা, আয় ভাত খা গাই তাইলে। হ্যাঁ বে, তুই আর আমি যুক্তি করে এই কাজটা করলাম, এরপরে তুই এত টেনশন করলে আমারও তো টেনশন লাগবে। হ্যাঁ বে, তোর জ্ঞান বুদ্ধি কই বে বোকাচোদা। এমএলএ সাহেবের মেয়েকে তুই যে ইন্টার করলি, করার পরে যে মেয়েটা মরে গেল, এরপরে যেটা হবে সেটা কি তুই একবার ভেবে দেখেছিস? ভেবে বাড়ার বাল হবে, প্রতিশোধ নিচ্ছি তো, ভেবে আবার কি করবে তা? এত বড় বড় কথা মারাছিস, তোর পায়ের তলায় মাটি কইবে। বে বুকাচুদা, তুই তো বললি এসব করতে, দেখুন আবার ঘাড় পোকা মারাছি নাকি তুই? বলেছিলাম ঠিক আছে, তুই বোকাচোদা যে আইজু মাইজু করে এমনি তেমনি ঠেলে তাকে মেরে দিবি, সেটা কি করে জানলাম বল? অত যদি তুই চিন্তা হয় বাড়া, তুই গ্রাম থেকে পালা, আমি একাই বিকাশ দত্তের সাথে লড়বো। তুই শালা বেঈমানের মতো কথা বলছিস। তুই আমাকে যুক্তি দিলি, তোর প্ল্যান অনুযায়ী সব কাজ হইলো, তুই আবার এখন ভয় করলে হবে কি করবে? বিষয়টা তা লয় ভরা, তুই যা ভাবছিস বুঝলি তো। আজকে আমাদের কাছে এই প্রথম কেউ মরল, তাইলে ভয় লাগবে না জানে বল? আর তুই তো জানিস এমএলএ সাহেব সুরের বাচ্চা কত বড় হারামি লোক। ও যদি জানতে কোনো রকম পেরে যায় জোয়ার মেয়ে মার্ডার হয়ে গেছে, তাইলে আমাদের মাথা চুলের সাথে খাপড়ি শুধু তুলে নেবে। তাইলে কি করবি এখন বাড়া? আমার চিন্তা যে বাড়িতে আবার টর্চার করবে না তো? আমারও তো বাড়া ঘরে সুন্দরী বউ আছে বে। হ্যাঁ বে, তুই যেভাবে চিন্তা ভাবনা করছিস, তাহলে আগে এই চিন্তা ভাবনাটা করাটা দরকার ছিল, বুঝলি তো? আমি কি জানি তুই ওকে পাকাত পুকুত করে এদিক ওদিক করে আইজু মাইজু করে ভরে ওকে মেরে দিবি? আমি তো মারতে চাইনি, ও নিজেই মরে গেছে। ঠিকই বলেছিস, নিজেই মরে গেছো। তুই কি বাড়া আমাকে ফাঁসাইতে চাচ্ছিস নাকি? ভগবান, আমার মাথায় হয় চপ্পলে করে চটাম করে মারো। তুই কি করে ভাবলি হ্যাঁ আমি তোকে ফাঁসাইতে চাইছি? তোর কথাবার্তা শুনে বন্ধু তাইলে সবাই হইতো রে, এখনো কোথায় কিছুই নাই আর তুই আমাকে অবিশ্বাস করে ফেললি। তোর কথাবার্তা দিয়ে তো বুঝা গেছে। বোকাচোদা শোন, তুইও এমএলএ সাহেবের শত্রু, আমিও এমএলএ সাহেবের শত্রু। এমএলএ সাহেব তোরও ক্ষতি করেছে, আমারও ক্ষতি করেছে। এখন আমার একটা জিনিস ভয় লাগছে। এখন কি ভয় লাগবে? ভয় লাগছে বাড়িতে আবার কোনো অত্যাচার করবে না তো এমএলএ বিকাশ দত্ত। তোর কথা শুনে আমারও চিন্তা হয়েছে, তার কারণ আমার বাড়িতে বয়স্ক মা বাবা, বুঝলি তো, ওদের উপরে যদি অত্যাচার করে না তাহলে কি হবে? আমরা নাইলে এদিক ওদিক আড়ালে পাড়ালে লুকিয়ে থাকবো, কিন্তু ওরা তার লুকিয়ে থাকতে পারবে না। তুই বারবার ভরি দিয়া থামলি না তো, বদবদ করে দিয়ে ফেনা বাই করে দিলি, দিয়ে মারাকে মেরে দিলি। আবার বাড়া তুই আমারই দই দিছিস। দোষ দিনি, যদি ধীরে সুস্থে কাজটা করতেন তাহলে তার এমএলএ সাহেবের মেয়ে মরতো না বল? ও যদি বেঁচে থাকতো তাহলে বাড়ি পালাইতো, যে মা বাপকে হয়তো আমাদের কুকীর্তির কথা বলতো না। যতই হোক আই বড় মেয়ে তো, তার মান সম্মানের ব্যাপার ছিল। আর যদিও বলতো বারবার, আমাদের এমএলএ সাহেব কিছু করতে পারতো না, আমরা লুকিয়ে লুকিয়ে বেড়াতাম, বেঁচে থাকতো মেয়েটা। তোর কথাবার্তা শুনে মনে হচ্ছে তুই আমাকে ফাঁসাইতে চাচ্ছিস বে। আচ্ছা ছেলে তো বানা, তোকে কিসে লেগে ফাঁসাবো বে? তা গান মারাইতে এরকম ধরনের কথা বলছিস তো? আসলে মেন কথাটা হচ্ছে জীবনে আমরা কাউকে কোনোদিনও নিজের হাতে মার্ডার করিনি, বুঝলি তো। এই জীবনে প্রথম মার্ডার, তা আবার রেপ। আর রেপ করে মার্ডার করা মানে পুলিশের হাতে পড়লেই যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়ে যাবো আমরা। সর্বনাশ। তাইলে বাড়া এখন কি হবে? এখন একটাই রাস্তা আছে। কি রাস্তা? তুই বাড়ি যা, তোর বউকে আর তোর বাবা মাকে, তোর কোনো আত্মীয় স্বজনের বাড়ি 3 মাস কাল লেগে এখন আপাতত পাঠিয়ে দে। কেন? যদি এমএলএ সাহেব তোকে আর আমাকে খুঁজে না পেয়ে যদি বাড়িতে টর্চার করে, এটাও তো বাড়া আগে ভেবে দেখে নিবে। এখন আর কিচ্ছু করার নাই, এখন বাড়ি যা, তোর বাবা মাকে গ্রাম থেকে সরিয়ে দে। আর তোর বাবা মা, তোর বউ, আর তোর ছেলে, তোর ভাই, ওগুলা
ওগুলো আমার ঘরে ডেঞ্জার শাশুড়ি আছে নারকেল বেগম, ও সামালি নেবে। ভারী টেনশনের কথা শোনালি রে বাড়া। বাবা মা যদি জিজ্ঞেস করে যে আমরা কিসে লেগে কোথায় যাবো তখন কি বলবো বে? সেটাই তো মারা। তো বাড়ি গিয়ে তোর বাবাকে আর মাকে আর বউকে বলবি আজকে আমরা খবর পেলাম এই গ্রামে রাত 12টা একটা সময় বুম পড়বে, সব যার যার বাড়িতে কার কোন বাড়িতে কে বুম ফেলবে বোঝা মুশকিল। এইভাবে ভয় দেখাবে যে বাড়ি থেকে বাই করলেই চলে যাবে, ঠিক আছে? তুই পরে গিয়ে বলবি। ঠিকই বলেছিস মারা। তাইলে আর দেরি করিস না, বাড়ি চলে যা তো। আর তুই যাবি না বাড়ি? আমি এখন বাড়ি ঢুকবো না, বাড়ির আশেপাশে আড়ালে পাড়ালে থাকবো। বেশ ঠিক আছে, আমি বাড়ি চললাম, তাহলে তুই থাক। হ্যাঁ যা। এমএলএ বিকাশ দত্ত সাহেব, তোকে যেই মাঠে পানি নাই সেই মাঠে আমি তোকে জবাই করব, তবেই আমার নাম ফুটো।